হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অনেকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম ফটোশপ নিয়ে। ফটোশপের স্কিলগুলা নিয়ে আপনাদেরকে শেখাবো। তো তারই ধারাবাহিকতায় আরকি এখনও ওইটা নিয়ে কাজ শুরু করতেছি। খুব শীঘ্রই আপনারা অনেক সুন্দরভাবে টিউটোরিয়াল সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবেন। তো আজকে একটা কাজ করলাম। একটা বায়ার আর কি একটা কাজ দেওয়ার আগে একটা স্যাম্পল চেয়েছে, ওই জন্য স্যাম্পলটা করছি। তো ভাবলাম যে আসলে স্যাম্পলটার দেখি একটা ভিডিও করা যায় কিনা, ভিডিও করে দেখি সবাইকে একটু আপডেটটা দিয়ে দিই। কারণ এর মধ্যে আসলে অনেক কাজ করেছি, টিউটোরিয়াল বানানো হয়ে ওঠে নাই। তো একটু সময় করে ইনশাল্লাহ আপনাদের জন্য পুরো ফটোশপের উপরে সুন্দর একটা টিউটোরিয়াল রেডি করব। অলরেডি মানে কিভাবে আসলে জিনিসটা হবে এই বিষয় নিয়ে কাজ করছি। দোয়া করবেন, খুব শীঘ্রই ইনশাল্লাহ নিয়ে আসবো। তো ওই পোস্টে অনেকেই আসলে ইন্টারেস্টেড দেখাইছিলেন। তো ইনশাল্লাহ আসলে এটার জন্য তো আসলে ফটোশপের জন্য বেসিক্যালি কম্পিউটার খুব মানে অত্যাবশ্যকীয় প্রয়োজনই। এটা মোবাইল দিয়ে আসলে সম্ভব না। মোবাইল দিয়ে আসলে এডিট করার অনেক অ্যাপস আছে যেটা দিয়ে খুব সহজেই এডিট করা যায়, বাট প্রফেশনালি করতে গেলে কিন্তু আপনাকে কম্পিউটার প্রয়োজন। তো সেই জন্য আমি প্রফেশনালি আর কি ফটোশপের উপরে টিউটোরিয়ালগুলো দিব। এখন যেটা করছি এটা হচ্ছে একটা ঘড়ির ছবি। এইটা আমার বায়ারটা যেটা উনি হচ্ছে কাস্টমাইজ করে বিক্রি করবে। মানে উনি ওয়েবসাইটে বিভিন্ন ডায়াল, বিভিন্ন এই যে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, এগুলো তো হ্যান্ড বলে আর কি। তো ঘড়ির এই হ্যান্ডগুলো বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের উনি আপলোড করে রাখবে। তো বা কাস্টমার যাবে, কাস্টমারের যেটা পছন্দ সেই অনুযায়ী কাস্টমাইজ করে অর্ডার সাবমিট করবে। তো এটার স্যাম্পল হিসেবে আমি তো এটাকে বলে হচ্ছে, এই কাজটাকে বলে হচ্ছে ইমেজ প্রিপারেশন। তো কাস্টমাইজ অর্ডারগুলো নেওয়ার জন্য যে ইমেজ প্রিপারেশন করতে, এটা মূলত পিএনজি ফাইল দরকার হয়। ওই জন্য আমি পেন টুল দিয়ে প্রথমে কাজ করছি। পেন টুল দিয়ে অনেক নিখুঁতভাবে আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো পেন টুল দিয়ে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। এবং এই ওয়েবসাইটগুলোতে বেশিরভাগ আপনার হচ্ছে স্কোয়ার শেপের ইমেজগুলো আপলোড করা হয়। তো এই জন্য আমি ইমেজটা স্কোয়ার শেপ নিয়ে নিচ্ছি এবং 1200x1200 একটা স্ট্যান্ডার্ড সাইজ এই ওয়েবসাইটগুলোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ইমেজটা রিসাইজ করে নিচ্ছি। রিসাইজ করে আমি পুরো ইমেজটাকে একদম ছবির মিডিলে নিয়ে নিলাম, যাতে কোনো সমস্যা না হয়। কারণ মানে এই ডায়ালের অন্য একটা ফ্রেম লাগবে বা অন্য একটা ফ্রেমে এই ডায়ালটা লাগবে। সেক্ষেত্রে সব ছবিগুলো যদি একসাথে মানে একই জায়গায় হয়, একইভাবে পার্সপেক্টিভ যদি ঠিক থাকে, মানে এটা যেমন মাঝখানে, সবগুলো যদি মাঝখানে হয় এরকম, তাহলে দেখা যাবে যে কোনো সমস্যা হবে না, কোনো নিখুঁতভাবে একটার সাথে আর একটা ফিট হচ্ছে। ওই জন্য আমি ছবিটা আর কি মাঝখানে নিয়ে নিলাম। এখন যেটা করছি হচ্ছে আমার পুরা ছবিটার তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ, পিএনজি করে ফেলেছি। এখন যেটা হচ্ছে, এখনই হচ্ছে মূল কাজটা, এটাইকে হচ্ছে প্রিপারেশন বলে। আমি এই ভিতরের যে ডায়ালটা, এই ডায়ালটা আমি আলাদাভাবে আবার পেন টুল দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। এই ডায়ালটা আলাদা করে, মানে শুধু ডায়ালটা থাকবে আলাদা, পিএনজি আকারে ডায়ালটা সেভ করা থাকবে এবং ফ্রেমটা থাকবে আলাদা। তো আমি এরকম মনে করেন যে 50টা ডায়াল, 50টা ঘড়ির আছে এবং 50টা ফ্রেম আলাদা আছে, বা 10টা ফ্রেমই আলাদা আছে। তো এইরকমভাবে আমি জিনিসটা ডেলিভারি দেবো। তো ক্লায়েন্ট যেটা করবে, ওনারা 50টা ডায়াল বা 10টা ফ্রেম আপলোড করবে কাস্টমারের, ওই ক্লায়েন্টের কাস্টমার আর কি, যে ডায়ালের সাথে যে ফ্রেমটা পছন্দ, উনি জাস্ট করে সিলেক্ট করে অর্ডারটা প্লেস করে দেবে আমার ওয়েবসাইটে। তবে পরে আমার কাস্টমার আর কি ওই অর্ডার অনুযায়ী ওনাকে ডেলিভারি করবে। এটা হচ্ছে মূল বিষয়, ইমেজ প্রিপারেশন। তো এই কাজটা মূলত ডিমান্ড আছে মোটামুটি ভালোই।
তো আপনারা করতে পারেন। এটা স্যাম্পল কাজ দিচ্ছি আমি, ওই জন্য ওয়াটারমার্ক দিয়ে দিচ্ছি। আসলে অনেক স্ক্যাম মার বায়ার আছে আর কি, যারা দেখা যায় যে এই একটা কাজ করে নিয়ে চলে যায় আর আসে না। ওই জন্য আমি ওয়াটারমার্ক দিয়ে দিচ্ছি, যাতে ওর যদি পছন্দ হয়, ও পছন্দ হলে ও নিজের প্রফেশনালি এটা ইউজ করতে পারবে না। যদি পছন্দ হয় আমার কাজ, তাহলে আমাকে আবার অর্ডার প্লেস করবে। অর্ডার প্লেস করলে আমি তখন ওয়াটারমার্কটা রিমুভ করে ওনাকে ডেলিভারি দিয়ে দেবো। মোটামুটি এই ধরনের কাজগুলো সাধারণত $5 হয়ে থাকে। টাইম বেশি লাগে না, তবে এখন $5 নিচে কোনো কাজও হয় না আর কি। এখন তো জানেনই, আগে দেখা যেত $5 5টা 10টা বা 3টা 4টা কাজ করা যেত। তো ইনশাল্লাহ সবাই অপেক্ষায় থাকবেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফটোশপের সিরিজ টিউটোরিয়ালগুলো আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।